তাহলে রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন। মা যেমন সন্তানকে কোলে নিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে দুধ পান করিয়ে মা যেমন সন্তানকে লালন পালন করেন, আল্লাহ তার চাইতে বেশি আদর যত্নে সারা পৃথিবীর সকল মানুষকে লালন পালন করে থাকেন। যখন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, তখন পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা ছিল না, আপনার নিজেরও ক্ষমতা ছিল না যে 2টা রুজি রুটি অর্জন করবেন। এই 10 মাস 10 দিন মায়ের পেটে আপনাকে খেতে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যখন দুনিয়ার বুকে আসলেন, তখন 2.5-3 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত চাবিয়ে খাওয়ার কোনো ক্ষমতা, কোনো দাঁত আপনার ছিল না। এই 2.5 বছরের জন্য মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা আল্লাহই প্রবাহিত করেছেন। আল্লাহ হচ্ছেন মায়ের মতো আপনার লালন পালনকারী। যে জমিনে বসে আছেন, এই জমির মালিক আল্লাহ। হয়তো এখন একজন আছে, 50 বছর আগে একজন ছিল, 500 বছর পরে আর একজন থাকবে, কিন্তু পৃথিবী যেই দিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ মাত্র ক্ষমতার হাত বদল হচ্ছে। মানুষ তো আর কোনো জায়গায় বসবাস করে না, মানুষ বসবাস করে সময়। মানুষ যদি জায়গায় বসবাস করতো, তাহলে আদম আলাইহিস সালাম এখনও থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও থাকতো। মানুষ কোনো জায়গায় থাকে না। আমি যদি বলি আমি রাজশাহীতে থাকি, ভুল হবে। আমি যদি বলি আমি সৌদিতে থাকি, ভুল হবে। আমি আসলে একটা সময়ের মধ্যে বসবাস করি। 1993 সালে জন্ম হয়েছে, যেই দিন মারা যাব, এই 1993 থেকে ওই মারা যাওয়ার সময়টুকু আমার। এই সময়ের মধ্যে আমি চাইলে আপনার দিনাজপুরেও থাকতে পারি, আমি চাইলে লন্ডনেও থাকতে পারি, সেটা কোনো ব্যাপার নয়। আসলে মানুষ বসবাস করে সময়ের মধ্যে। সময় যেই দিন শেষ হয়ে যায়, মানুষের থাকাও সেই দিন শেষ হয়ে যায়। অতএব আমরা আছি একটা সময়ের মধ্যে। এই জায়গার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে অক্সিজেন নিচ্ছি তার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে রোদের আলোয় আমরা জীবন যাপন করতেছি, একটা গাছকে যদি 1 মাসের জন্য